আজি যিনি কলিজীবের ভগবান, যিনি কলিজীবে ধ্রুব তারা নবদ্বীপ চন্দ্র গৌর হরি, যিনি সচিমায়ের দুলালিয়া বিষ্ণুপ্রিয়া প্রাণ বধুয়া, যিনি রাধারানী প্রাণ বল্লভ সেই ভগবান। শাস্ত্রে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দম, যিনি সর্বকারণের কারণ, যিনি পরম কৃষ্ণ ভগবান, যিনি জগতের মালিক, জগতের পিতা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক সেই ভগবান হরি হয়ে হরি বলছেন, কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন। কোথায় দাঁড়িয়ে? সুরধ্বনি। এটা আমি বলছি না বাবা, পদে বলেছি। ওইদিকে লক্ষ্য করে যিনি বৈষ্ণব কবি পদ রচনা করলেন রাধামোহন দাস, তিনি লক্ষ্য করে বললেন, পদ রচনা করলেন সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর, সহচর গণ মিলে আনন্দে বিভোর। সহচর কারা? ওই যে পাঁচজন দাঁড়িয়ে আছে, শ্রীচৈতন্য, নিত্যানন্দ, শ্রীবাস, অদ্বৈত, গদাধর। শাস্ত্রে বললেন বহিরঙ্গ ভক্তগণ সঙ্গে করে প্রভু আমার হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে প্রভু প্রেম রস আস্বাদন। তাহলে এখানে বহিরঙ্গ ভক্ত আছে, অন্তরঙ্গ ভক্ত আছেন। ভগবান কালো ছিল আর কালো নাই, এবার একেবারে সাদা হয়ে গেছে। ব্রজলীলা কৃষ্ণ কালো ছিল না বাবা, আর কি কালো আছে? ভগবান সাদা হয়ে গেছে। গোয়ালা ছিল, ও বাবা গোয়ালা কাদের বলে জানো? যারা হাড়ি কুড়ি বানায়। তুই কি বেশি জানিস? তোকে বলেছি। আচ্ছা বাবা গোয়ালা কাদের বলে? আপনাদের এলাকায় কি গোয়ালা টোয়ালা নাই? কারা গোয়ালা? কারা? যারা জলের সঙ্গে দুধ মিশিয়ে দেয়। না না, দুধের সঙ্গে নয়, জলের সঙ্গে দুধটা মিশিয়ে দেয়। এখানে যদি কোনো গোয়ালা থাকে না, আমার কথা রাগ করবেন, আমি কিন্তু আপনাদের বলছি না। আমি যে গোয়ালার কথা বলছি আমাদের সাতক্ষীরা জেলার ঘোষ, একেবারে চালাক বাবা। ও মা, তোমাদের বলছি না কিন্তু, ক্ষমা করবে। তো এই যে বৃন্দাবনে এত ঘোষ ছিল, কারো ঘরে গেল না, একজনের ঘরে গিয়েছিল, নন্দ মহারাজা। তাহলে ঘোষ তো অনেক ছিল, সবার ঘরে কৃষ্ণ গেল না কেন? তো আমি যে ঘোষের কথা বলছি এই জাগতিক জগতের ঘোষ নয়। তাহলে কোন ঘোষ? যারা দৈনন্দিন শ্রীগুরুচরণ আশ্রয় করে, দীক্ষা শিক্ষা মন্ত্র আশ্রয় করে, কামবিষ্কামগত উপাসনা করে ওই নামরূপের নির্জন ঘরে উপবেশন করছেন, যারা মন্থন করছেন, তাদেরকে বলছে গোয়াল। দুধেতে নবনী আছে মন্থন কর যে, আর মোক্ষ অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে। দুধের ভিতর নবনী ছানা বাস করে অনেক কিছু আছে। একটা গাভী থেকে দুধ আসে, আর দুধটে জ্বালালে কি হয় বাবা? সর হয়। আর সরকে মন্থন করলে এ কেমন ঘষলে বাবা? বলে সর থেকে ঘি হয়ে গেল, তাহলে মাখনটা কোথায় গেল? এই জন্য তো আপনাদের এই দূর অবস্থা হয়েছে। সর থেকে হয় মাখন, আর মাখনটা জ্বালালে হবে ঘি। কোটিতে কোটি আমি সবার কথা বলবো না। এ জগতে কৃষ্ণ কৃপা জগতময়, আর গুরু কৃপা কোন মহান ভাগ্যবান ভাগ্যবতীর হয়। কৃষ্ণ কৃপা সবার হতে পারে। যে ভগবানকে ভালোবাসে তারও কৃপা হয়, আর যে ভগবানকে না ভালোবাসে তারও কৃপা হয়ে যায়। কিন্তু গুরু কৃপা সবার হতে জানে না, হতে পারে না। কোটিতে কোটি না করে পাওয়ার নামই হচ্ছে কৃপা। কর্ম করো, ফল চেয়েও না। ফলের আশায় বসে থাকলে সর্বনাশ হবে। তুমি কর্ম করে যাও, কখন তোমার ফল হয়ে যাবে, কখন তোমার গুরু কৃপা হবে তুমি নিজেই বুঝতে পারবে না। এই জন্য বলছে মন্থন করো। গোয়ালা ছিল, কলিযুগে কি হলো গো মা? দ্বিজকুল মানে ব্রাহ্মণ। এখানে বাবা ব্রাহ্মণ নাই তো? ব্রাহ্মণ আছে কোথায়? ও তো বামনি। ব্রাহ্মণ কোথায়? ব্রাহ্মণে বোঝা যায় পৈতে আছে, বামনির কি চেনা যাচ্ছে?
এর জন্য একটা গানও আছে বাবা, আমি গাইছি না, যাই হোক। তো এই যে ব্রাহ্মণ বেশি এলেন আমার পতিত পাবন গৌর হরি। সর্বজাতি ঊর্ধ্বে ব্রাহ্মণ, চারটে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। আর এই জগতে আমাদের কর্মের গুণে নাম হয়েছে। যেমন যারা দুধের ব্যবসা করে তাদেরকে বলে গোয়ালা মানে ঘোষ, যারা হাঁড়ি কুড়ি বানায় কুমোর বা পাল মশাই, যারা মাছের ব্যবসা করে হালদার বা জেলে ভাই। কি বাবা, তাই তো। যারা চামড়ার কাজ করে, চামড়া, চামড়া চেনেন? আমাদের প্রত্যেকের গায়ে চামড়া আছে। মুচি, তো মুচি হয়ে বৈষ্ণব হয়ে গেল, আমি ব্রাহ্মণ হয়ে আজও বৈষ্ণব হতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। উচ্চকুলে জন্ম নিয়েছ কিন্তু বৈষ্ণব হতে পারলে না, ও দিদি ভাই তোমায় বলছি না। আর ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয়ে যায় তার চরণে শত কোটি প্রণাম। তাই গৌর হরি। ব্রাহ্মণ তাকে বলে ব্রহ্মচারী, ব্রহ্মকে যিনি আচরণ করে, যিনি ব্রহ্মকে হত্যা করে না। একটা মুচির ছেলে ব্রাহ্মণ হবে যদি তার ব্রহ্ম জ্ঞান থাকে, ব্রহ্ম যার হতে হয় ব্রাহ্মণ। গোয়ালা ছিল ব্রাহ্মণ হলো, চোর ছিল ভগবান সাধু হয়ে গেল। চোর কেমন চোর? এই জগতে চোর নয় বাবা। বৃন্দাবনে ভগবান কি চুরি করত? ভক্তের ঘরে ঘরে, রাতের বেলা নয়, দিনের বেলা। কোন ঘরে? বলে ঘুমের ঘরে নয়, চেতনা ঘরে। কি চুরি করে বেড়াতো গো? ভক্তের মন। যিনি ভক্তের অধীন ভগবান। ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভগবান কি থাকতে পারে? কখনো থাকতে পারে না। তাই চোর ছিল ভগবান সাধু হয়ে গেল। নদিয়া নবদ্বীপে পতিত পাবন গৌর হরি একেবারে সাধু হয়ে গেছে। মূর্খ ছিল, মথুরা জেলার অবন্তীনগর গ্রামের সন্দীপনী মুনির আশ্রমে বিদ্যা অর্জন করতে গিয়েছিল, তার হয়নি, মূর্খ থেকে গেল। আর কলিজীবের মাঝি নাম হয়ে গেল নিমাই পণ্ডিত। তাই মূর্খ ছিল, পণ্ডিত হয়ে গেল। সব কিছুকে পরিত্যাগ করে প্রভু নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন গৌর হরি। ধরলেন কোন দিন? যেদিন 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী যাত্রা করেছিলেন। চৈতন্য চরিতামৃতে যার প্রমাণ আছে বাবা, আমি শাস্ত্রের বাইরে কোনো কথা বলবো না। শ্রীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন গৌর হরি। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ করে, বিকর্ষণ করে, কর্ষণ। আর চৈতন্য মানে চেতনা। কলিহত জীবের সবই কিছু হয়েছে, যেটা এখনো হয়নি আমাদের চৈতন্য। তাই রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি মা কালীর পূজারী ছিলেন বাবা, যত ভক্ত ছিল, শিষ্য ছিল, যখন রামকৃষ্ণ দেবের চরণে প্রণাম করেছিল, সবাইকে একটা আশীর্বাদ করেছিল, তোমাদের চৈতন্য হোক। কেন? কলিজীবী মানুষের সব হয়েছে, যেটা আজও হয়নি সেটা হচ্ছে আমাদের চেতনা, চৈতন্য। এটা আমাদের এখনো হয়নি বাবা। তাই প্রভু নাম ধরেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন গৌর হরি। তাই নিজে হরি হয়ে হরি বলছে। নারদ আমার প্রভুকে প্রশ্ন করেছিল, ও প্রভু, এই যে আমি একটু মর্তের মাটিতে যাব। বলে কেন? বলে আমি দেখবো মর্তের মাটিতে কতগুলো ভক্ত আছে। আহা, তো এই যে নারদের হাতে কি থাকে? এই যে গল্প করছে ও দিদি, নারদের হাতে কি থাকে? বন্দুক। এই না হলে ভক্ত? নারদের হাতে কি থাকে জানো না? বীণা। এবার প্রভু ডেকে বলছে, ঠিক আছে তুমি যাও, কলিজীবে মর্তের মাটিতে কত ভক্ত আছে তুমি দেখে এসো। এবার কি করেছে? ওই বীণাটা হাতে করে গুনগুন করে গান গাইছে আর চলেছে। কি গান গাইছে গো? ওই একতাটা হাতে করেছে। আহা, কি গান গাইছে? মর্তের মাটিতে একটা রাতে বেঁধে দিলাম দোতারা রে শো, একটা রাতে বেঁধে দিলাম
দোতারা রেশো আমার একই দেহের আমার কৃষ্ণ সমধো আমার একই দেহে রামার কৃষ্ণ সমধো একটা রাতে বেঁধে দিলাম দোতারা রেশো একটা রাতে বেঁধে দিলাম দোতারা রেশো একই দেহে রামার কৃষ্ণ সমধো আমার একই দেহে রামার কৃষ্ণ সমধো একই অবস্থা মর্তের মাটিতে এসে দাঁড়িয়েছে একটাটা হাতে করে গান গাইছেন গাইতে গাইতে মর্তের মাটিতে দাঁড়িয়েছেন দেখি এক ভক্ত একটা সুন্দর নারীকে কাঁধে করেছেন কথাটা ভালো করে শুনুন ওই মানুষটা একটা সুন্দর নারীকে কাঁধে করেছে আর একটা বৃদ্ধা নারীর হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে নারদ দেখার পরে ডেকে বলছে ও ভক্ত দাঁড়াও 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 কোথায় যাচ্ছেন ওই যে আরেকজন উঠেছে ডেকে বলছে এই যে দাঁড়াও দাঁড়াও এই যে ও ভক্ত আচ্ছা তুমি কাঁধে করেছো সুন্দর নারীকে যার চলিবার শক্তি আছে বলবার শক্তি আছে দেখার দৃষ্টি শক্তি আছে তাকে কাঁধে করেছো আর ওই বৃদ্ধ নারী হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছ কোথায় বলে মশাই এটা বুঝলে না শোনো ওই যেটা কাঁধে আছে ওটা আমার বউ সর্বনাশ ওটা তোমার বউ বউকে এত ভালোবাসো মানে হ্যাঁ পরিচয় মানুষ তো বউ পাগল আপনাদের এলাকায় নাই তো আছে বাবা তুমি কি বউকে ভালোবাসোনি বেসেছিলে ও তাহলে তোমার ছেলে তো বউকে ভালোবাসবে কেন ভাবছো তো এই যে এটা আমার বউ আচ্ছা ঠিক আছে এটা মানলো তোমার বউ আর এই যে বৃদ্ধ নারী হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছ এটাকে বলে ও মশাই এটা তুমি বুঝলে না এটা হচ্ছে আমার মা স্তম্ভিত হয়ে গেল বলে তোমার বউকে কাঁধে করেছো আর এই মায়ের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছ কেন বলে কলিজীবীর এটাই হবে কলিজীবী এটাই হবে ও মশাই শোনো এটা তো শুরু এর শেষ কোথায় হবে আমি বলতে পারবো না কেন আমি হচ্ছে কলি মহারাজ ও মা তাই হচ্ছে তো আজকে দিনটা কি তোমরা কি বোবা না কালা ঠসা শুনতে পাও না আজকে দিনটা কি জোরে বলো কালে শুনতে পাচ্ছি না একাদশী কারা কারা করেছো হ্যাঁ এই যে বউগুলো হাত তুলেছে শাশুড়িকে ভালোবাসো এই তো বোঝো ঠেলা আচ্ছা কে কে শাশুড়িকে ভালোবাসো ভালোবাসো শাশুড়ি জ্বালাই না তো জ্বালাই না একাদশী করে যদি শ্বশুর শাশুড়িকে ভাত না দাও সে একাদশী কোনো মূল্য নাই আচ্ছা আমি যে বলছি আপনারা রাগ করছেন না তো এই যে তিন বেলা ভগবানকে সেবা দিচ্ছ মা জননী ভগবানকে যত সেবা দাও না কেন আদিগুরু পিতামাতা শ্বশুর শাশুড়ি নারী ধর্মটা কি পর কি আপন করা স্বামীকে সঙ্গে করে গোটা গোটা মাছের মাথা খাবো আর শাশুড়ি গড়াগড়ি দেবে ও ভজন করার দরকার নাই এখনকার যুগে বৌমা নয় তো এক একটা বোমা যদি আপনারা আমাকে প্রশ্ন করুন যে দিদি শাশুড়িকে তুমি ভালোবাসো তো আমি বলবো না আমার কুম্ভকর্ণ ঘরে আছে জেনে আসুন ভালোবাসি কি না এটা আমি বলবো না ও মা শুধু স্বামীটাকে আপন করলে চলবে না শ্বশুর শাশুড়িকে ভালোবাসো যারা শাশুড়ি আছেন এখানে বসে আমি আপনাদেরও চরণ ধরে বলবো শুধু বৌমাকে দোষাবেন না আপনাদের উচিত আপনার মেয়েকে যেমন শাসন করেন ভালোবাসেন ওই পরের মেয়েকে আপনাকে আপন করে নিতে হবে এটা যদি শাশুড়ি না করে বৌমা আপনাকে কি করে ভালোবাসবে
কি বাবা? সবসময় বৌমাদের কাছে শ্বশুর প্রিয় হয়ে যায়, কারণ শ্বশুর তো বাড়ি থাকে না, আর শাশুড়ি যে সঙ্গে সঙ্গে থাকে, এই জন্য শাশুড়িটা খারাপ হয়ে যায়। আমি শাশুড়িকে বলবো, নিজের মেয়েকে যেমন ছোট থেকে মানুষ করেছেন, ভালোবেসেছেন, শাসন করেছেন, বৌমাটাকে ঠিক তেমন করে ভালোবাসবেন, আপন করে নেবেন। দেখবে ওই মেয়ের চাইতে আপনার বৌমা আপনাকে বেশি ভালোবাসবে। তাই গৌর হরি বল। আমার কথায় যেন রাগ করো না কেউ, কথাগুলো বলছি এই জন্য, জগতে তো এটা বেড়ে গেছে, এই জগতে প্রত্যেক ঘরে ঘরে এই জিনিসটা বেড়ে গেছে। যারা হরিনাম করছেন, শুনছেন, অনেক ছেলে বৌমা আছে যারা বাবা মাকে ভাত দিতে চায় না, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না। আমি তাদের চরণ ধরে বলব, আদিগুরু পিতামাতা শ্বশুর আর শাশুড়, তাকে ভালোবাসুন। ভগবানকে একবেলা সেবা না দিলেও চলবে। হরি বল। ভগবান নিজে বলেছে, আমাকে ভজন করবার আগে আদিগুরু পিতামাতা চরণ আশ্রয় করো, তাকে ভালোবাসো। আমাকে ভালোবাসতে হবে না, তাকে ভালোবাসলে আমি তোমাদের ভালোবাসি। তাই হরিনাম করছেন, হরিনাম করবেন, যারা যারা শুনছেন আস্বাদন করুন, বাবা মাকে ভালোবাসবেন। আপনারা একদিন শ্বশুর শাশুড়ি বাবা মা হবেন, সেদিন বুঝতে পারবেন যে বাবা মা হওয়াটা কত জ্বালা। তাই নারী ধর্ম পরকে আপন করা, ক্ষমা করে দিও মা। হরি বল। তাই যারা একাদশী করছেন, একাদশী করিবেন। শাস্ত্রে বললেন একাদশী দিনে যদি পঞ্চশস্য না খাওয়া যায় তাতে মঙ্গল, পঞ্চশস্য বাদ দিয়ে খেলে হবে। একাদশী করিবেন। মানুষে আমরা অভ্যাসের দাস, অভ্যাস করতে করতে একদিন সবই কিছু হয়ে যায়। তো একাদশী করিবেন, একাদশী করলে অনেক উপকার পাওয়া যায়। তাই যারা করেনি তারাও চেষ্টা করবে এই একাদশী ব্রত করা। তবে গুনে গুনে যে উত্থান একাদশী করবেন, ভীম একাদশী করবেন না, এই সব একাদশীগুলো করবেন। যদি করতে চান সবটাই করবেন, আর অমাবস্যা পূর্ণিমাগুলো মেনে চলবেন, আপনাদের মঙ্গল হবে। নিতাই গৌর হরি। পতিত পাবন গৌর হরি বলে চেয়ে দেখো, এটা কলিযুগের শুরু, শেষ কোথায় হবে আমি বলতে পারবো না। নারদ আবার ছুটে চলে প্রভুর কাছে, ও প্রভু, দেখলাম কলিযুগে দুর্দশা, মাকে ছেড়ে বউকে ভালোবাসে। বলে এটাই হবে। ও প্রভু, যারা তোমার কোলে জন্ম নিয়ে তুমি যাদের সৃষ্টি করেছো, তারা যদি তোমাকে ভালো না বাসে, তাদের গতি কি হবে বলতে পারো? আহা, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বিড়াল দেখেছো? নারদ বিড়াল, আপনাদের কি বিড়াল আছে বাবা? বিড়াল। আচ্ছা মা, বিড়াল কি শিকার করে জানো? ইঁদুর। আচ্ছা, বিড়াল যখন ইঁদুর শিকার করে তখন ইঁদুরটার অবস্থা কেমন হয়? রক্তাক্ত হয়ে যায়, প্রাণ চলে যায়। আবার ওই বিড়াল যখন বাচ্চা হয়, দেখবে চোখ বন্ধ থাকে, চোখ অন্ধ, মানে চোখ ফোটে না। যে বিড়ালটা ইঁদুর শিকার করলো, ইঁদুরটা প্রাণ চলে গেল, রক্তাক্ত হয়ে গেল, আবার ওই মুখে করে তার বাচ্চাগুলোকে নিয়ে একটা স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে যাচ্ছে। বাবা দেখেছো বিড়ালের বাচ্চাগুলো কিছু হতে? কি বাবা দেখেছেন? হয় না। কেন হয় না? সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। প্রভু ডেকে বললেন, নারদ, আমার সৃষ্টি জীব, আমি সবাইকে সৃষ্টি করেছি, যারা আমার সন্তান হয়ে আমাকে ভালো না বাসে, তাদের দশা ওই ইঁদুরের মতো হবে। আর যারা আমার সৃষ্টি জীব, আমার সন্তান হয়ে যারা আমাকে ভালোবাসে, তাকে আমার কাছে আসতে হবে না। আমি জগৎ পিতা ভগবান সেই ভক্তের কাছে ছুটে গিয়ে আমি সেই ভক্তকে রক্ষা করে নি। তাই গৌর হরি। ভগবান বললেন, আমি ভক্তের অধীন ভগবান। আর জগতের মানুষ আমাকে ভালোবাসতে জানলো, এই জগতের ভক্ত আমার
এ জগতের ভক্ত তো আমাকে ডাকতে জানলো না, নিজে হরি বলে কাঁদছে। তুমি বলতে পারো আমি কার কাছে যাব? যদি কোনো ভক্ত একদিন হরি বলে কাঁদে, আরে আমি সেই ভক্তকে পাবার জন্য সারা জনম ধরে কাঁদি। কিন্তু জগতের ভক্ত তো কাঁদতে জানে না। সত্যই তো বাবা, আমরা কাঁদি কার জন্য? কাঁদি সংসারের জন্য। তো যে সংসারের জন্য কেঁদেছে মাগো, কিছু পেয়েছো? যে সংসারের জন্য, স্ত্রী পুত্রের জন্য, স্বামীর জন্য কেঁদে গেলেন, কিছু পেয়েছে না। সংসার কখনো দিতে জানে না, শুধু নিতে জানে। দাও, দু হাত পেতে বসে আছে, তোমরা আমাকে দাও। দেওয়া শেষ হয়ে গেলে তোমাকে আর ভালোবাসবে। পতিত পাবন গৌর হরে বলছি, জগতেজি আমায় কিছু দিতে হবে না গো, আমাকে ভালোবেসে তোমাদের কিছু দিতে হবে না। যদি কোনো ভক্ত আমাকে ভালোবেসে দুটি বাহু উত্তোলন করে, একবার হরে বলে কাঁদতে পারে। আমি এহ জনমের মতো সেই ভক্তের চরণে দাস হয়ে যাই। ভক্তের ডাক যদি সঠিক হয় না বাবা, ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না। ভক্তের যদি মনোবৃত্তি ভালো হয়, ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না। ভগবান ছুটে আসে সেই ভক্তের কাছে। যার প্রমাণ দিলি আমি তো ভক্ত হতে পারি, হরিনাম করছি, হরিনামে কাঁদতে পারি, প্রভুকে ভালোবাসতে পারি। ভক্ত তাকে বলে গোমা, যিনি বৃন্দাবনের সনাতন গোস্বামী। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যিনি বৃন্দাবনে কৃষ্ণ ভজন করেছিলেন, মনে মনে বাসনা হয়েছিল আমি একবার যাব নদিয়া নবদ্বীপে গৌরব দর্শন করিবার জন্য। মনে মনে চিন্তা করলে সনাতনে কি নদিয়া নবদ্বীপে তো গৌর হরি না, আছে কোথায়? পুরীধাম, জগন্নাথ ধাম। প্রভুকে দর্শন করিবে বলে বৃন্দাবনকে পরিত্যাগ করে ঝাড়খণ্ডে পথ ধরে চলেছে পুরীধাম, জগন্নাথ ধাম। এক সপ্তাহ ধরে হেঁটে চলেছি। গ্রীষ্ম সময়কালে এত গরম, গরমের দিনে মানুষ চলতে পারে না, বাইরে দাঁড়াতে পারে না। আর এই গরমের সময় প্রভুর দর্শন পাবে বলে ভক্ত ছুটে চলেছে প্রভুর কাছে। কোথায়? পুরীধাম, জগন্নাথ ধাম। না আহার, না নিদ্রা, না মৈথন, সবই কিছু পরিত্যাগ করে ছুটে চলেছে। তো এই যে এক সপ্তাহ ধরে যখন ছুটে চললেন, গরমের এত তাপ লেগেছে তার শরীরে। পুরীধামে পৌঁছাতে পৌঁছাতে বাবা, ওই গরমের তাপ লেগে, হাওয়াটা লেগে সনাতনের অঙ্গে অঙ্গটা দূষিত হয়ে গেছে। আর এই অঙ্গটা দূষিত হয়ে শরীরে ঘা হয়ে গেছে। পুরীধামে এসে দাঁড়িয়েছে, মনে মনে ভাবলেন কি এই ঝাড়খণ্ডে পথ ধরে গ্রীষ্ম সময়কালে আমি এসেছি বটে, কিন্তু আমার অঙ্গে তো ঘা হয়ে গেল, আমার শরীরে তো ঘা বেরিয়ে গেল। আমি কি করে প্রভুর কাছে যাব না? আমি প্রভুর কাছে যাব না, প্রভু আমার কাছে আসবে। আমি যাব সেই ভক্তের কাছে যেখানে বসে আছে যৌবন হরিদাস। 3 লক্ষ নাম জপ করছেন গো। আমরা মালা জপ করি, তবে হরিদাসের মতো মালা জপ করতে পারি না। সেই হরিদাসে কুঠিরে গিয়ে দাঁড়িয়েছে সনাতন, ডাকে দিচ্ছে হরিদাস। বদন তুলে দেখছেন সনাতন এসে দাঁড়িয়েছে। আহা, বৈষ্ণবের আগমন আমার কুঠিরে, বস আসন দিয়েছে। হরিদাসে ডেকে বলছে, সনাতন আমি তো তোমায় কিছু খেতে দিতে পারবো না, আমি একবার সেবা করি। আমার ইউটিউবে চ্যানেল কি
আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন, সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।